আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। আজকে আমরা আসছিলাম সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার একদম জামালগঞ্জের শেষ প্রান্ত এবং পাগনার হাওরের কাছাকাছি আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে আজকে ছিল বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের দ্বিতীয় দিন। আমরা এসেছিলাম, আমার সাথে আছেন জামালগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি এনটিভি ইউরোপ নয়া দিগন্ত সুনামগঞ্জ জেলা প্রতিনিধি তৌহিদ প্রদীপ ভাই। আজকে আমরা আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রোগ্রামটি শেষ করে হাওরের মেটুপথে হাওর দেখতে বের হয়ে পড়লাম। যেহেতু আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রয়োজনীয় সংবাদের কাজে বিভিন্ন জায়গায় যেতে হয় এবং তথ্য সংগ্রহ করতে হয়, তারই ধারাবাহিকতায় আজকে আমরা এদিকে আসছিলাম এবং ভাবলাম হাওরের কী অবস্থা একটু দেখে যাই। আপনারা জানেন যে চলতি বছর পাগনার হাওরের পানি নিষ্কাশন ঠিকমতো না হওয়ায় বুড়ো আবাদ ব্যাহত রয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা নিউজ করেছি, আপনারা দেখেছেন। এবং অল্প কয়েকদিনের ভিতরেই প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া আসার কারণে কিন্তু ডিসি স্যার এসে পরিদর্শন করেছেন। তো আমার সাথে আছেন প্রদীপ ভাই। প্রদীপ ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো যে আসলে বর্তমান পরিস্থিতি কেমন এবং আজকের দিনের অনুভূতি আর কি। ভাই, হাওরের অবস্থা আসলে ভালোই ছিল। কৃষকরা তাদের মনের আনন্দে কাজ করছিলেন, কিন্তু পাকনার হাওরের যে একটি অংশ আছে, সবচেয়ে বড় অংশ, সেটা হচ্ছে ফেনারবাগ গ্রামের সামনে। এই অংশে অনেক জমি এখনও পানিতে নিমজ্জিত অবস্থা রয়েছে। যদিও আমরা ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা এই বিষয়ে প্রচারণা করেছি এবং আমাদের প্রচার কার্যের পর সুনামগঞ্জের জেলা প্রশাসক মহোদয় সরেজমিন পরিদর্শন করেছেন। আমি শুনেছি ইতিমধ্যে তিনি সেখানে 3 লক্ষ টাকার বাজেট দিয়ে এসেছেন যে আপাতত কিছু কাজ করার জন্য, কিন্তু এটা একেবারেই একটা যৎসামান্য বিষয়। আমরা আশা করব এবং আমি দাবি করব সরকারের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন বা কর্মকর্তাবৃন্দ যারা আছেন, আমাদের এই ভিডিওটি চোখে পড়বে। এই কানাইকালী নদী থেকে গজারিয়া স্লুইস গেট পর্যন্ত এবং পাঠামারার যে খাল রয়েছে, সেই খালটাকে যদি সুপরিকল্পিতভাবে প্রকল্প বাস্তবায়ন না করা হয় এবং পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না করা হয়, তাহলে এই এলাকার কৃষকদের চোখে অন্ধকার দেখবে। আর যদি এটা প্রকল্পর মাধ্যমে সুদূর প্রসারী প্রকল্প নিয়ে যদি পানি নিষ্কাশনের পথ সুগম করা হয়, তাহলে এই হাওর অঞ্চল ফুলে ফুলে ভরে যাবে এবং কৃষকরা তাদের যে সোনালী স্বপ্ন, যারা আশা ভরসা করে এই সারা বছরে একটিমাত্র বুড়ো ফসল ঘরে তোলার জন্য তারা দিনাতিপাত করে, খুবই চেষ্টা করে, প্রাণপণ চেষ্টা করে, সেই কৃষকরা এবং আমরা আনন্দে এখানে বসবাস করতে পারব। ধন্যবাদ সবাইকে। দর্শক শুনছিলেন, আসলে পাগনার হাওরের চলতি বছর যদিও 3 লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে, 3 লাখ টাকা কিন্তু কাজ কিছুই হবে না। এটা বৃহৎ আকারে প্রকল্প না নিলে ভবিষ্যতে পাগনার হাওরের কিন্তু ফসল করা অসম্ভব হয়ে পড়বে, যার প্রভাব পড়বে কৃষকদের ওপর। তো আমরা দৃষ্টি আকর্ষণ করব যাতে ভবিষ্যতের কথা চিন্তা করি এবং হাওরবাসীর কথা চিন্তা করি, পাগনার হাওরের কথা চিন্তা করে এটা বৃহৎ প্রকল্প আকারে গ্রহণ করে যাতে কাজটা দ্রুত করা হয়। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন কোনো একটি স্থান থেকে। আল্লাহ হাফিজ।